তো এখন কথা হচ্ছে টিকটক কি ইউএস এর মার্কেটে ব্যান হয়ে যাবে? ব্যান হয়ে গেলে কাদের কাদের সমস্যা হবে? কারা কারা এই টিকটকের সাথে জড়িত বা টিকটকের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট আছে? শুধু কি সাধারণ মানুষই ব্যবহার করে নাকি অনেক ব্যবসা প্রতিষ্ঠানও টিকটক ব্যবহার করে? টিকটক নিয়ে ইউএসএতে ঝামেলা চলছে প্রায় অনেক দিন হলো। এ নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়েছি। ব্যাপারটা কেমন হবে যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন যে আপনার ফোনে টিকটক আর নাই? যত সব ভাইরাল ভিডিও আপনারা দেখেন সেগুলো আর দেখতে পারছেন না। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পুরোপুরি টিকটকের উপর নির্ভরশীল। আর যেহেতু তারা টিকটকের উপর পুরোপুরি নির্ভরশীল তাই তাদের ইনকাম সোর্সও আর নেই। টিকটকের এই জগা খিচুড়ি নাটক যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে সেই দিনটার বেশি দূরে না। কারণ টিকটক ব্যান নিয়ে এখন সুপ্রিম কোর্টে তুমুল আলোচনা চলছে। আমরা সাধারণ মানুষের মধ্যেও প্রায় মোটা দাগে দুইটা ভাগ করতে পারি, যার একদল চায় টিকটক বন্ধ হয়ে যাক, আর একদল যারা কিনা টিকটকে কন্টেন্ট বানায় তারা চায় না যে টিকটক বন্ধ হোক। এর আগে ইন্ডিয়াতেও টিকটক নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছে। টিকটকের ব্যাপারে আগের যে ভিডিওটা ওইটা আমাদের কমেন্টের অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন এখন দেখে নিই কী ঘটছে এবং এর প্রভাবটা কেমন হবে ভবিষ্যতে। টিকটকের এই ঝামেলাটা ইউএসএতে শুরু হয় ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন থেকে। বাইট ডান্স নামের যে চীনা কোম্পানিটা আছে যেটা টিকটক ওন করে, এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা আমেরিকান নাগরিকদের ডাটা বা তথ্য চুরি করে চাইনিজদের হাতে দিয়ে দিচ্ছে অথবা দিয়ে দিতে পারে। ইউএস এর আইন প্রণেতারা বরাবরই বলে আসতেছে যে এটা সিকিউরিটির জন্য খুব বড় একটা হুমকি। অন্যদিকে টিকটক বলে আসতেছে এই ডাটা বা তথ্যগুলো প্রোটেক্ট রাখার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ নেসেসারি স্টেপ নিয়েছে। সাধারণত যেরকম হয়, এক পক্ষ এক কথা বলে, অন্য পক্ষে তার উল্টাটা বলে। কিন্তু আসলে কি বাইট ডান্স আমেরিকান নাগরিকদের তথ্য চাইনিজদের কাছে দিয়ে দিচ্ছে? এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। দুইটা বিষয় টিকটক মেনশন করেছে যে তারা এই তথ্য চুরি বা তথ্য ট্রান্সফার এটা ঠেকানোর জন্য তারা কী স্টেপ নিয়েছে। প্রথমত, তারা যেমন প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি তাদের তথ্য একটা জায়গায় স্টোর করে রাখে। টিকটক যেটা করেছে তাদের সমস্ত তথ্যগুলো ইউএসের মাটির ভিতরেই রেখেছে। অর্থাৎ টিকটকের এই তথ্যগুলো ইউএসের বাইরে অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় সেগুলোকে স্টোর করা হয়নি, ইউএসের ভিতরেই রাখা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেন্সিটিভ যেসব ইনফরমেশন আছে, নাম, জন্ম তারিখ, হাবিজাবি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এগুলোতে দিতে হয়। এসব সেন্সিটিভ তথ্যগুলো স্টোর করার জন্য বা এগুলো প্রোটেক্ট করার জন্য ফায়ারওয়াল ক্রিয়েট করা হয়েছে, যেটা মোটামুটি সব সফটওয়্যারেই করে থাকে। তবে টিকটক যত যাই বলুক, ইউএসের ল মেকাররা তারা এসব কোনো কথাই মানতে রাজি না। এখন যদি ইউএসএ অথবা সুপ্রিম কোর্ট যদি টিকটক ব্যান করে দেয় তাহলে কি হবে? প্রথমত, টিকটক অ্যাপটাকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হবে, হোক সেটা প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর, এখান থেকে সরিয়ে ফেলা হবে। এর ফলে নতুন যারা ব্যবহার করতে চায় অথবা নতুন করে যারা ডাউনলোড করতে চায় টিকটক, তারা ডাউনলোড করতে পারবে না, অবশ্যই ইউএসের ভিতরে। তবে আপনি যদি ইউএসের বাইরে থাকেন, আপনার জন্য আপাতত কোনো রিস্ক নাই। আর যারা পুরনো ব্যবহারকারী আছে, যাদের ফোনে অলরেডি টিকটক আছে, তাদের জন্য যে প্রবলেমটা সেটা হচ্ছে নতুন করে কোনো আপডেট বা সিকিউরিটি প্যাচ আসবে না। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কিছুদিন পর পর আমরা দেখি সফটওয়্যারগুলো আপডেট আসে, আপডেট নেয়, নতুন করে সেগুলো সিকিউরিটিকে ঝালাই বাছাই করা হয়। তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের কি হবে যারা শুধুমাত্র টিকটকেই কন্টেন্ট বানাতো? কন্টেন্ট ক্রিয়েটর তো মানে সাধারণ মানুষের কথা না হয় বাদে দিলাম, অনেক অনলাইন বিজনেস আছে যারা শুধুমাত্র টিকটকের উপর নির্ভরশীল। তারা টিকটকে কন্টেন্ট বানায়, সেই কন্টেন্ট মনিটাইজ করে, তারা ওইখান থেকে আর্নিং করে। এটা একেবারে মানে পুরা ইন্ডাস্ট্রির পায়ের নিচের থেকে মাটি সরিয়ে ফেলার মতো হয়ে গেল বিষয়টা। আর অন্যদিকে টিকটকের এমপ্লয়ীদের কি হবে যারা টিকটকের অফিসে কাজ করত? টিকটকের যেই হাজার হাজার এমপ্লয়িজ আছে তাদের মানে জব চলে যাবে, তো তারা অনেকটা চাকরি হারানোর একটা শঙ্কায় পড়ে গেল। টিকটকে যারা অ্যাডভার্টাইজার আছে, যারা অ্যাড দিয়ে থাকেন আর ওই অ্যাড থেকে টিকটকের কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আর্নিং করে, এই অ্যাডভার্টাইজাররা প্রায় বিলিয়ন ডলার খরচ করে থাকেন। যদি টিকটক ব্যান হয়ে যায় তাহলে এই অ্যাডভার্টাইজাররাও একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ তারা অলরেডি বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলছে টিকটকের মধ্যে। আর আলটিমেটলি এই অ্যাডভার্টাইজাররা তখন প্ল্যাটফর্ম শিফট করবে, তারা টিকটক ছেড়ে দিয়ে ইউটিউব বা ইনস্টাগ্রামের দিকে ধাবিত হবেন এবং দিন শেষে টিকটক অনেকগুলো রেভিনিউ হারাবে। তবে এখানে একটা সম্ভাবনা আছে। 2020 সালে মাইক্রোসফট এবং ওরাকেল টিকটক কেনার প্রতি একটা আগ্রহ দেখিয়েছিল। যদি এই ব্যানটা কার্যকর হয় তাহলে ইউএস বেসড কোনো কোম্পানি হয়তো টিকটক কেনার জন্য আগ্রহ দেখিয়ে এগিয়ে আসতে পারে। এখন তারা আগে আগ্রহ দেখিয়েছিল, তবে এখন কি আর তারা আসবে এটা কিনতে, মানে সেটাও কিন্তু আনসার্টেইন, বলা যাচ্ছে না। এটা কেন বললাম? কারণ কোর্ট এর আগে বলেছিল যে চাইনিজ ওন কোনো কোম্পানি টিকটক ওন করলে তাহলে এই প্রবলেমটা হবে, যে তথ্য চুরির ব্যাপারটা যেটা সামনে নিয়ে আসছে তারা। তবে যদি ইউএস বেসড কোনো কোম্পানি টিকটক ওন করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই জন্য এই কথাটা বলা। সুপ্রিম কোর্টে দুই পক্ষই তাদের আর্গুমেন্ট পেশ করেছে। ব্যান করার পক্ষের যুক্তি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট।
অন্যদিকে টিকটকের যুক্তি হচ্ছে তাদের বিরুদ্ধে ডাটা মিসইউজ করার কোনো প্রমাণ নেই। আর যদি শেষ পর্যন্ত ব্যান হয়েই যায় টিকটক, তাহলে এই ব্যান ফ্রি স্পিচে প্রভাব ফেলবে। যেই ফ্রি স্পিচ নিয়ে সারা বিশ্ব লাফালাফি করে এবং আমরাও করি, মুক্ত বাক স্বাধীনতা। এখন ফাইনালি দেখার পালা হচ্ছে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কী সিদ্ধান্ত দেয়, আর টিকটক কি তাহলে অন্য কোনো কোম্পানি কিনে নেয় কিনা, আর যদি না কিনে নেয় তাহলে পুরোপুরি ব্যানই হয়ে যাচ্ছে। অথবা যেটা হইতে পারে, টিকটক নতুন করে আরেকটা অ্যাপ নামাইতে পারে, যেটা হয়তো ইউএস বেস কোনো কোম্পানির দ্বারা হবে, যেখানে তারা টিকটকের সেম অ্যালগোরিদম ব্যবহার করে ওই প্ল্যাটফর্মটা তৈরি করবে। আপনাদের কি মনে হয়, টিকটক কি সত্যি ব্যান হওয়া উচিত, নাকি ইউএসএ একটু বেশি ওভার রিঅ্যাক্টিং করতেছে এই ব্যাপারটা নিয়ে আমিও একটু ইন্টারেস্টেড। আমিও দেখতে চাই কতজন মানুষ চায় যে টিকটক ব্যান হয়ে যাক। এই ছিল টিকটক নিয়ে ছোট্ট একটা আপডেট। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।